জমে উঠেছে ব্যালন ডিওরের লড়াই। একে একে অনেকে তালিকা থেকে পড়েছেন বাদ, আবার অনেকে নিজের নামটাকে উজ্জ্বলও করেছেন। শুরু থেকেই এই তালিকায় আছে ব্রাজিলের রাফিনিয়ার নাম, আর সাথে যুক্ত হয়েছেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। ওসমান দেমবেলের নামও এই তালিকায় রয়েছে ভালোভাবে। এছাড়া পেদ্রি, ডিক্লান রাইসদের নামও শোনা যাচ্ছে এখানে। সব মিলিয়ে কার হাতে উঠতে পারে ব্যালন ডিওর পুরস্কার, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি, দলও পায়নি সফলতা। ফলে মৌসুম শেষে গুঞ্জন ছিল তাকে বিক্রি করতে পারে বার্সেলোনা। ছিল সৌদি আরবে যাওয়ার লোভনীয় প্রস্তাব। একই সাথে ইপিএল এর ক্লাবও তাকে নিতে আগ্রহী ছিল। তবে সব প্রস্তাব ফিরিয়ে দেন রাফিনিয়া। পরিশ্রম করে 1 বছরে বদলে ফেলেন নিজেকে। সেই রাফিনিয়া এখন ব্যালন ডিওর জয়ে সবচেয়ে বড় ক্যান্ডিডেট। মৌসুমে 47 ম্যাচে 48 গোল, অ্যাসিস্ট। 28 গোলের সাথে আছে 20 অ্যাসিস্ট। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের রেকর্ডও এই মৌসুমে রাফিনিয়ার কাছে হুমকির মুখে। শুরুর দিকে মোহাম্মদ সালাহ রাফিনিয়াকে কিছুটা টক্কর দিলেও তিনি হারিয়ে যান। এর সাথে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই নিজেকে প্রমাণ করেছেন রাফিনিয়া। সবখানেই বার্সেলোনার আছে শিরোপা জয়ের সম্ভাবনা। তাই এই লড়াইয়ে এগিয়ে এই ব্রাজিলিয়ান বয়। 20 গোল করে রাফিনিয়াকে টক্কর দিচ্ছেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন এই তারকা গত আসরের মতো ভুরি ভুরি গোল করেননি, তবে প্রয়োজনের সময় গোল আদায় করেছেন। এই মৌসুমেই যেমন গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল 2 লিগে, যেখানে চোখ রাঙানি দিচ্ছিল বায়ার্ন মিউনিখ। সিরিয়াতে শিরোপা জয়ের কাছাকাছি দল। আরও একবার নেপথ্যে নেতৃত্ব দানকারী আর্জেন্টাইন নাম্বার 9। গত আসরের ব্যালনের সাথে থাকা লাউতারো এই আসরেও থাকবেন ফেভারিটের কাতারে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ দল সহজ করে দিতে পারে তার এই যাত্রা। এর দুইয়ের সাথে বড় আকারে উচ্চারিত হতে পারে ওসমান দেমবেলের নাম। বিশেষ করে 2025 সালে হ্যাটট্রিক ও গোল বন্যা বসিয়ে দিয়েছেন পিএসজি তারকা। সব মিলিয়ে এর মাঝে 32 গোল করা হয়ে গেছে দেমবেলের। সেখানে গত আসরে করেন 6 গোল। সব মিলিয়ে 41 গোল অ্যাসিস্ট করা দেমবেলের দল পিএসজির লিগ নিশ্চিত হয়েছে। এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই অনেকটা এই লড়াইয়ে এগিয়ে যাবেন সে। এছাড়া বার্সেলোনার পেদ্রি বা আর্সেনালের ডেক্লান রাইসের মতো খেলোয়াড়রা তো আছেন এই লড়াইয়ে। গত আসরে মাঠ থেকে গিয়েছে ব্যালন পুরস্কার। এই আসরে এই দুই খেলোয়াড় দলের হয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। তাই ভোটের লড়াইয়ে অন্যকে টাফ টাইম দিতে পারেন তারা। সব মিলিয়ে এখনও অনেক দূরের পথ বাকি। তবে এই কয়েক তারকার উপরই বাজি রাখছে অধিকাংশ ফুটবল ভক্তরা।